হ্যালো এভরিওয়ান। তো আমি একটা আরও নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এইটা ছিল আমাদের পুরী বেড়াতে যাওয়ার ভিডিও। তো এই 2026-এর মে মাসে আমরা গিয়েছিলাম। বাচ্চাদের গরমের ছুটিটা পড়ার সময় মানে কিছুদিন পার হয়েছে, 3-4 দিন, তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আমরা গিয়েছিলাম দুটো ফ্যামিলি মিলে, আমরা আর আমার বন্ধুরা। তো যেহেতু 5-7 জন মতো হচ্ছে, সেই জন্য আমাদের গাড়িতে আমার বন্ধুর বোন আর আমি আর আমার ছেলে আর আমার বন্ধুর মেয়ে আর আমার হাজব্যান্ড ড্রাইভ করেছে। তো আমাদের গাড়িতে এই কজন, আর দাদা, কৌশিকদা মানে আমার বন্ধুর হাজব্যান্ড, আর তার মানে আমার বন্ধুর বাবা, ওরা ট্রেনে গিয়েছিল। আর আমার মেয়ে যায়নি। মেয়ে যেহেতু এই বছরটায় বোর্ডস, সেরকম কোথাও নিয়ে যাওয়ার আমার ইচ্ছা নেই। বুকে পাথর রেখেই মানে আমাদের বেরোতে হয়। কিন্তু মেয়েও চায় না যে ও যাক, মানে ও নিজেই চায় না, কারণ ওর অনেক পড়া বা টিউশন অনেক কামাই হবে। যেহেতু এই ইয়ারে বোর্ডস, তো ভালোভাবে পড়াশোনাটা করতে হবে, পড়াশোনাটা আগে। তো সেই জন্য ও বলল, মা তোমরা ঘুরে এসো, আমি টিউশন গুলো আমি কামাই করতে চাই না। তো আমরা বললাম ঠিক আছে, তুই তাহলে ঠাকুমার কাছে থাক। তো ঠাকুমার কাছেই ছিল। তো দেখতে দেখতে আমাদের বেরিয়ে পড়েছিলাম 5টার সময়। তারপরে অনেকটাই চলে গেছি। তো সবে সবে নতুন সরকার আমাদের রাজ্যে এসেছে, তো সেইটারই। হাই, এই যে কি খাবে? ম্যাগি? বাবা, তোকে বলে নামিয়েছি তো, ম্যাগি, এগস। খাদিয়াটা বেশ ভালো। চা খেতে নেমে পড়লাম। খেয়েছিলাম, কে সেলিব্রিটিরা নাকি হ্যাঁ, ওদের কাছে যায়। কোথায় বলো? চা খেতে খেতে তো একটা জিনিস দেখলাম চায়ের দোকানে, পেট্রোল মানে বোতলে করে বিক্রি করার জন্য আছে। তো নিচে যেন একটা কীরকম লেয়ার মতো জমেছে। যাই হোক, সেটা দেখে অবাক হলাম। তো তারপরে আবার বেরিয়ে পড়লাম। রাস্তা তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা মানে পুরী পর্যন্ত রাস্তা তো মানে ক্লাস। এভরি ইয়ার আমরা একবার করে পুরী যাই, আর জগন্নাথ দেবের প্রসাদ পাই মন্দিরে বসে। আর তারপরে তো মানে খুব আনন্দও করি। আর আমাদের জগন্নাথ দেবকে দেখে যেন মনে অনেক শান্তি, যেন মনে হয় সব কিছু ভুলে যাই, রাগ, অহংকার, ঝগড়া, ঝামেলা। তখন একটা অন্য অনুভূতি হয়ে যায় মনের মধ্যে। তো বেশ ভালো লাগে। সেই জন্য প্রত্যেক বছর একবার করে আমায় মহাপ্রভুকে দর্শন করতে যেতেই হবে। মানে আমি এটাই আমার হাজব্যান্ডকে বলেছি। আমি দীঘা অতটা পছন্দ করি না, কিন্তু পুরীতে গেলে আমার মহাপ্রভুকেও দর্শন হবে এবং সমুদ্রে স্নান, আরও একটা মাইন্ড ফ্রেশও হয়ে যায়। তো রীতিমতো আমরা ঢুকে গেছি পুরী। খুব তাড়াতাড়ি আমরা পুরী পৌঁছে গেছি 1টার মধ্যে। তো সেই জন্য বেশ ভালো লাগছিল। আমরা দেখ, দর্শন চলে কর এলাম সমুদ্র। পুরী সি বিচ। স্বর্গের দ্বার। শ্রী বিচ। এই ওয়াও, শ্রী বিচ নয়, নীল। দেখো ঢেউ দেখো কি সুন্দর। আমার ওই জন্য পুরী মানে দীঘা ভালো লাগে না, পুরীটাই ভালো লাগে। দীঘার জলটা কাদা। হ্যাঁ, পুরো নীল জল। এই জায়গাটায় প্রথমে, যে এই মেরিন ড্রাইভ রোড, এই জায়গাটায় প্রথমে আসলেই যে এই যে নীল সমুদ্রের মানে ভিউখানা দেখা হয়, তখন মনে একটা কি শান্তি লাগে। তারপরে তো আমরা হোটেল, আমাদের হোটেল বুক ছিল, তো সেই হোটেলেই আমরা চলে গেলাম, হোটেল আনন্যা। আমাদের মেরিন ড্রাইভ রোড থেকে অনেকটাই দূরে। তো যেহেতু আমাদের গাড়ি আছে, সেরকম অসুবিধা হয়নি। তো এটা একদম ফ্ল্যাট সিস্টেম, ভেতরে একদম 1 BHK ফ্ল্যাটের মতো।
ভোরবেলা বেরোনো হয়েছিল বলে অনেকটাই টায়ার্ড ছিলাম, তো আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে ফার্স্ট দিন গিয়েছিলাম মাটন পয়েন্টে। তো দারুণ সেখানকার মানে খাওয়া দাওয়া। আমি আমার বন্ধুই বলল, ও এর আগের বারে এসে খেয়েছিল। এই যে ঘি ভাত আর 4 পিস করে মাটন আর মাটনের ঝোল আর একটা আলু দেওয়া হয়। আর আমার হাজব্যান্ড নিয়েছিল 1 প্লেট মাশরুম আর ঘি ভাত। দারুণ খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে এনজয় করলাম।